গ্রামের আনাচে কানাচে অনেক পাওয়া যায়, লোভনীয় একটা খাবার, টাকা দিয়ে কেনা লাগে না। এত সুন্দর একটা রেসিপি নিয়ে এফডি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। এটাকে বলা হয় ডুমুর। আমাদের পুকুরের পাড়ে, তারপর জমির আইলে, গাছে। এটা খুবই পুষ্টিকর একটা খাবার, প্রচুর আয়রনে সমৃদ্ধ। কোটার সময় দেখেন হাতের নখ আঙুল সব কালো কালো হয়ে যায়, প্রচুর পরিমাণে আয়রন এবং লোভনীয় একটা খাবার। একটু কষ্ট করে হলেও একবার রান্না করতে পারলে হাত চেটে পুটে খেয়ে নিতে ইচ্ছা করে। চারপাশ থেকে ডুমুরি রাখতে মাঝখানের বীজগুলো ফেলে দিতে হয়। কোটে ভালোভাবে ধুয়ে নিলাম, লবণ হলুদ দিয়ে একটু সময় সেদ্ধ করে নিব। সেদ্ধ করলে ডুমুরটা বেশ নরম হয়ে যাবে। কিছু সময় ঢেকে রাখতে হয়, চাপ দিলেই বোঝা যায় যে বেশ নরম হয়ে গেছে। 5 মিনিটের মতো জাল দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখে। তারপর ঢাকনাটা উঁচু করে দেখব যে পানিটা বেশ শুকিয়ে গেছে, আর চাপ দিলে দেখা যাবে বেশ নরম হয়ে গেছে। এখন রান্না করার পালা। রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর এখানে দিব আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, কয়েকটা চিংড়ি মাছ বেশি দিলে বেশি ভালো লাগে। পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব। এক এক করে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় চিংড়ি মাছগুলো কষিয়ে নিব। মশলাটা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর ঝালের গুঁড়ো দিলে কালারটা বেশি ভালো আসবে। বেশ খানিকটা সময় কষিয়ে নিব। তারপর এখানে আমি আস্তে আস্তে একটু কাঁচা জিরে বাটা, ধনে বাটা একসঙ্গে ভালোভাবে শিলপাটায় বেটে দিয়ে আর একটু সময় কষিয়ে নিব। কাঁচা জিরে ধনে বাটাটা দিলে আরও একটু মজা লাগে খেতে। এখন আমি দেব নারকেল কোড়া, কুসুম গরম পানি দিয়ে দুধ করে ভালোভাবে হাতে সেঁকে নিব। বেশ ঘন ঘন থাকবে। একটু সময় অপেক্ষা করব, যখন ঝোলে বলকটা উঠে যাবে তখন সেদ্ধ করা ডুমুরগুলো দিয়ে দিব। এত লোভনীয় একটা খাবার, কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন, বেশি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন, লাইক কমেন্ট তো থাকবেই সাথে। কিছু সময় ঢেকে দিব, দিয়ে দেখেন ভেজা ভেজা হয়ে যাবে, ঝোলটা বেশ একটু টেনে যাবে। এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না, না খেলে বোঝা যাবে না। কিছু সময় ঢেকে রাখছি, দেখতেই পাচ্ছেন। অল্প চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছটা একটু বেশি দিলে ভালো লাগতো। ঘরে আমার মাছ কম ছিল, সেই জন্য এটাই দিলাম। তারপরেও এত মজা লেগেছিল। গ্রামে এগুলো কিনতে পাওয়া যায় না, আগানে বাগানে যেখানে সেখানে থাকে। দেখেন ভেজা ভেজা করে নামিয়ে নিলাম, একেবারে গোশের একটা ফ্লেভার আসছে, সব রকমের মশলা দিয়েছি। আর নারকেলের দুধটা ফুটে একদম তেল বেরিয়ে গেছে। অল্প একটু ডুমুর নিয়ে অনেকগুলো ভাত খাওয়া খুবই মজার। কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।